ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি 8টা নাগাদ আর এখন বাজে 8:35। একটু রৌদ্রে বসেছিলাম, তারপরে ভাবলাম বাগানে ফুল ফুটেছে কি সুন্দর, তো আমিও দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাল রাতে প্যারাসিটামল সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেট, তার সঙ্গে আর কি কি দিয়েছিল মাসি, 4টে মতন ওষুধ খেয়েছি। খেয়ে আজকে শরীরটা অনেকটাই ভালো, তো তাও উঠতে দেরি হয়ে গেছে। আর কালকে না এত শরীর খারাপ লাগছে, চোখ দিয়ে অটোমেটিক জল পড়ছে আর নাক দিয়ে কাঁচা জল আসছে। তো কালকের থেকে শরীরটা এখন অনেকটাই ভালো। তো দেখো এখন এসছি আমি বাগানে। তো ছোট্ট করে একটা বাগান করেছি, এখনো পুরো বাগান করে উঠতে পারিনি। তো চাষ হবে, টিলিয়ার দিয়ে আলু বসানো হবে, তো সব কিছু শেয়ার করব। আছি আপাতত 5-6 দিন। তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। অঙ্কিতা আমাকে খুঁজতে খুঁজতে চলে এসছে বাগানে। তো দেখো এটা হলো ছোট্টখাট্ট একটা বাগান। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। অঙ্কিতার খুব খিদে পেয়েছে, ও খাবে এখন। তো চলো। খিদে পেয়েছে? কি খাবে? মান্ত তো নেই, মাম আছে। মাম খাবো। হ্যাঁ, মাম খাবো। মাম খাবে? কি মাম খাবে? বাজি মাম। মাম আছে। এখন ব্রাশ করিনি, আমি তো ব্রাশ করিনি। তো উঠেছি, উঠে এইখানটা ফার্স্টে বসেছিলাম রৌদ্রে। তার ভাবলাম একটু বাগানে গিয়ে ফুল থেকে ব্লগটা শ্যুট করি, তার জন্য গেছিলাম বাগানে। কেন আমরা সবাই একটু দেরি করে উঠেছি, আমি, ভাই, অঙ্কিতা, মাসি সবাই। এখন যাব। দেখো অঙ্কিতা বায়না করছে আমাকে দোকানে নিয়ে যেতে হবে। কোথায় যাবি? কি করতে? খাবার কিনতে। তো এখনো দোকানে নিয়ে যাব, একটু খাবার খাবে। তো চলো যাওয়া যাক। আর মাসি রান্না করছে, তো কি রান্না করছে এসে দেখাবো তোমাদের। তো চলো রাস্তায়। তো এবার চলো যাওয়া যাক দোকানে। আর এদিকে দেখো অঙ্কিতা বোন আসছে। তো কবে এসছিস? কালকে দুপুরবেলা। তো এখন আমরা যাচ্ছি দোকানে। অঙ্কিতা খাওয়ার জন্য বহুত বায়না করছে। তো চলো যাওয়া যাক। কি খাবার নিলি? এই অঙ্কিতাকে খাবার কিনতে গেছি আর এই বাড়ি ঢুকছি। তো এখন সময় হয়ে গেছে 10টা 17। তো খাওয়া দাওয়া হয়নি। তো চলো কি রান্না হয়েছে দেখি। তো গল্প করছিলাম বোনটার সঙ্গে, অনেকক্ষণই গল্প করলাম। আর এদিকে অঙ্কিতার সব খাবার টাবার শেষ হয়ে গেছে। তো চলো এবার আমরা সকালের জল খাবার করবো। কি রান্না হয়েছে দেখাই। কি রান্না করেছো মাসি? বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ উঠানে বসে পড়েছি, একটা চেয়ার নিয়ে, আমি একটা, অঙ্কিতা একটা চেয়ার নিয়ে। এখন আমরা ভাত খাবো। তো অনেকটাই বেজে গেছে, তো গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি নিয়েছি বেতর শাক আর চিংড়ি মাছ, আর এদিকে লাল শাক। আর এদিকে অঙ্কিতা কি দিয়ে খাচ্ছ? মাছ আর পেঁপে শাক। বেতর শাক আর চিংড়ি মাছ খাচ্ছে। আর ওদিকে মাছ আলু কালকে রাতের যে তরকারিটা ছিল সেটা দিয়ে। শীতের দিনে না রৌদ্রে বসে খাওয়াটাই একটা আলাদা মজা। তো আগে বিয়ের আগে আমরা প্রায় এরকম বাইরে চেয়ার নিয়ে বসে বসে ভাত খেতাম, তো এখন আর সেটা হয়ে ওঠে না। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে একবারে চলে আসছি। তো আমি এখন খাবো না। কি রে তোর কি হয়? এনে খা। ঠান্ডা লাগছে? হ্যাঁ, লাভ দে পড়ো। এটা না রৌদ্রের পুকুর, টানা রৌদ্র পড়ে এই পুকুরটায়, তার জন্য শীতের সময় সবাই এই পুকুরটায় চান করতে আসে। তো চান করছে মামিমা। চলো বন্ধুরা আমি এখনো বসে আছি, মামিমার সঙ্গে গল্প করছিলাম। আজকে আমি খাবো ওষুধ মার। ওষুধ আমি খাবো না। খাবে না? তাড়াতাড়ি খেয়ে ওষুধ দেখি দুটো। আর রাত্রিতে বলতে তো এখন ওষুধ খাবো। তো এখন খাবো, দুপুরে খাবো, রাতে খাবো। তো চলো ওষুধ খেয়ে নি। অঙ্কিতা আমাকে খাবিয়ে দেবে আজকে ওষুধ। চলো দেখা যাক। দাদা জলটা খাই আগে। জল নষ্ট করে গাড়ি বলো পরে তো জল সব ফেলে কেন? ওগুলো সব ফিল্টার জল বাবা ওষুধ একদম গুলে গেছে।
বললাম না ভুলে গেছে। ওষুধ খেয়ে নিলাম। আমার মামা এখন জামা কাপড় রোদ দিচ্ছে, বেলা উঠে গেছে তাই। কালকে জামা কাপড়গুলো রোদ দিয়েছিলাম তো সব ভিজে। তো বন্ধুরা এখন মা হাত মুজে রোদ দিচ্ছে, হাত। কি করবে চাপ ধরবে এই যে নাই কোন দিকে যাবে সতর্কতায় কাজ হলো লোকজন সব কোম্পানি গঠন করলো। তাহলে উদ্যোক্তা এইটা বিশাল জানিস তো কিভাবে করে টাইম প্রত্যেক বছর করতে জানি না। হাজার হাজার কোম্পানি গঠন করলো। তো উদ্যোক্তারা কি উদ্যোক্তারা প্রযুক্তি নির্মাণের হাজার হাজার উদ্যোক্তারা এগুলোতে প্রায় আগে জানতো। তাহলে সরকার যখন নবায়নযোগ্য শক্তির উপর গুরুত্ব করে বেশি দিবি না কেন বলদিন। কিন্তু তাই বলে কি আমাদের কিছুই করার নেই? আছে কি? তাহলে আছে অবশ্যই আছে। এখনো দেওয়ার মতো অনেক সবুজ প্রযুক্তির ব্যাপারটি বেশি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ কোম্পানিগুলো ব্যর্থ হয়। তার অন্যতম মূল কারণকে উপেক্ষা করে দেয়। এগুলো হচ্ছে কি এক হচ্ছে কৌশলগত প্রশ্ন, উদ্ভাবন করতে বেশি আসতে দিলে তো কি বলতো গ্রো হয়ে জল এনে বুঝতে। হ্যাঁ ঠিক বলেছো, তুই আসতে যত দিবি তত তোর গ্রো হয়ে যাবে। আমি দেবো তুই যে দিবি। এই তুই তো সব আসতে দিচ্ছিস, ওগুলো সব উড়ে তো চলে যাবে। অল্প করে নিতে হয়। জল ভাঙাচ্ছে লোক বল বিশাল। হ্যাঁ ওরা আসতে নিয়ে তুমি একটু আসতে দিবি, দেখো জলগুলো ছিটকে না বেরিয়ে যায়। গ্রো হচ্ছে বিশ্বাস কর। বিরাট জ্বালা, আর এই সিলিকের জ্বালা বেশি জ্বালা। তো ঠাম্মালি সৌভাগ্য পরিণত করবে এবং আসতে ইয়ে করলে আমার টাকা বিশেষ সামনে তো সত্যি তাহলে কি কৌশলগত প্রশ্ন, তাহলে একটি কি কৌশলগত প্রশ্ন, দেখিস সন্ধ্যার কথা সন্ধ্যা তো যায় শ্বশুরবাড়ি। উন্নত কারণ পণ্যের এমন পাশের বাড়ি একটা দিদি এসেছিল ডাল ভাঙাতে, তো বড়ি দেবে, ডাল কুমড়োর বড়ি। তো ডাল ভাঙতে পারছেই না, তো আমি ওকে শিখিয়ে দিলাম দুবার, তাও পারছে না। ও যেই ভাঙছে সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তো আমি ভাঙিয়ে দিলাম সব। পুরানো জাতা, তো যারা যারা ডাল কুমড়োর বড়ি দেয় সবাই প্রায় আমাদের বাড়িতে এসে ভাঙিয়ে নিয়ে যায়। অনেকে আবার খোসা তোলা ডাল কেনে, আর যারা বাড়ির ডাল আমাদের বাড়িতে ভাঙাতে আসে ভাঙিয়ে নিয়ে বড়ি দেয়। তো আমরাও দেবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আর এখন যাব, দেখো অঙ্কিতা বায়না করছে আমাকে দোকানে নিয়ে যেতে হবে। কোথায় যাবি? কি করতে? খাবার কিনে। তো এখনো দোকানে নিয়ে যাব, একটু খাবার খাবে। তো চলো যাওয়া যাক। করছে তো কি রান্না করছে এসে দেখাবো তোমাদের। তো চলো রাস্তায়, তো এবার চলো যাওয়া যাক দোকানে। আর এদিকে দেখো অঙ্কিতা। এবার চলে এসেছি কলা বাগানে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের কলা বাগান। তো চলো যাওয়া যাক। আর কলা হয়েছে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। আসছে ঝুড়ি নিয়ে, আর এই দেখো এই গাছ থেকে কলা পারবো এখান থেকে। কলাগুলো দেখো কত বড় বড়। তো এটা ভেঙে দেবো। এই দেখো কলা কত বড় বড় কলা। আলু কম করে যাবো না, কলা যেমন বেশি হেভি সুন্দর লাগবে না। ওই কলা বড় বড় কলা না,
আনা ছিল অনেক কটা থাক হয়ে গেল না হয়েছে। রেডি। দেখতে পাচ্ছ কতটা বড় বড় কলা, তো সব বড় বড় সাইজ, এখনো তো জালি আছে, অনেক বড় বড় কিন্তু হয় এই কলাগুলো। তো দাদা আসছে আর ভাই গেছিল নিয়ে আসতে। মামা কি নিয়ে এসছে তোমার জন্য? এই একটা নিয়ে আসছে, একটা ক্যাডবেরি নিয়ে আসছে, একটা নবাতি, আর আমার জন্য ব্যাগে মিষ্টি। তাই তুমি করে আসলাম এইমাত্র স্নান করে, এখনো দেখো মাথা টাথা কিছুই আশ্রাইনি। তো এবার মাথা আশ্রাবো, বডি অয়েল টয়েল মাখবো, ক্রিম মাখবো মুখে, তারপরে চলে যাবো দুপুরের লাঞ্চে। তো তার আগে চলো লাঞ্চে কি রান্না হয়েছে সেটা শেয়ার করি। তো চলো লাঞ্চে কি রান্না হয়েছে দেখাই। বন্ধুরা রান্না হয়েছে কলা, আলু আর পোনা মাছ পেয়েছিল ছোট ছোট, সেইগুলো, আর এক পিস দিয়েছে কাতলা মাছের পিস। আর এদিকে দেখো অঙ্কিতা খাওয়া দাওয়া করছে, আর এদিকে দাদা ও রান্না করছে ওখানটায়। আমি রেডি, এখন চলে যাব লাঞ্চে। তো চলো বন্ধুরা, সেই লাঞ্চের সময় এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো এখন দেখো কোথায় বসে আছি, রাস্তা দিয়ে হাঁটছিলাম, এত সময় শুধু হাঁটছি, তো আপলোড হচ্ছে না ভিডিও, বাড়ির ভিতরে তো নেটই চলছে না, আর বাইরে এখন হাঁটছিলাম। তো আরেকটু বাকি আছে, তো বসলাম, এত সময় এমাথা ওমাথা করে শুধু হাঁটছি। তো এখানে নেটের সমস্যা প্রচুর, 5G নেট একদমই চলছে না, তো রাস্তার এমাথা মাথা হাঁটতে হবে। তাই একটু জ্বরটা ওষুধ খেয়ে ভালো হয়েছিল, তো আবার জ্বর এসে যাবে। তো 2 ঘন্টা মতন রাস্তায় ঠান্ডায় দাঁড়িয়ে আছি ভিডিও আপলোড দেওয়ার জন্য। রাস্তায় শুধু পাইচারি দিচ্ছি, তো এখনো 200 MB বাকি আছে, তো আপলোড হচ্ছে না, আপলোড করছি তো হচ্ছে না। তো 5G একদম চলছেই না, রাস্তায় এমাথা ওমাথা হেঁটে 2 ঘন্টা ধরে এখনো 200 MB বাকি আছে। তো এখন আমি এখানটায় বসলাম একটু, দেখো বাড়ির সামনে এটা পাওয়ার হাউস, তো এই নিয়ে একটা ভিডিও আসবে পরে। তো এখানে একটু বসে আছি এখন, না হলে ঠান্ডা লেগে গেছে, দেখো চোখ মুখ আবার লাল হওয়া শুরু করেছে। ভিডিও এডিটিং করলাম, থাম্বনেল করলাম, এবার এমাথা মাথা হেঁটে এই আর 200 MB বাকি আছে। তো বন্ধুরা জানি না আজকে ভিডিওটি কেমন কি হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।